আল্লাহ ছাড়া আমরা কাউকে সাজদা করি না। যারা আমাদেরকে বলে আল্লাহ ছাড়া আমরা কাউকে সাজদা করি, তারা আমাদের উপরে মিথ্যা অপবাদ দেয় ক্রেডিট নেওয়ার জন্য। তাদের দিন শেষ। শাহজালালের বাংলাদেশ। শাহজালালের তলোয়ার। আল্লাহু আকবার জোরে বলেন। আমার কথা কি রাগ করছেন? এই ডাকুন্নিদেরকে গায়ে পড়ে অপবাদ দিয়ে দিয়ে কুণ্ঠাসা করে রাখার চেষ্টা করেছে। দীর্ঘদিন পরে হলো আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি এই বাংলাদেশের ধর্ম প্রচারের সিস্টেমে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। হাত তুলে তিনবার করে আল্লাহু আকবার, পাঁচবার করে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়ব আল্লাহর সন্তুষ্টির জন্য। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ আল্লাহর জন্য, আমার রোজা আল্লাহর জন্য, আমার কুরবানি আল্লাহর জন্য, আমার জীবন আল্লাহর জন্য, আমার মরণ আল্লাহর জন্য, যিনি সমস্ত জাহানের রব। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার বলেন। নামাজ চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? সব বলিব, সব বলিব। কষ্ট হবে আপনাদের। নামাজের ভিতরে নবীর উপরে সালাম আসে না নাই? নামাজের ভিতরে এমপি সাহেবরা সালাম দিলে নামাজ হবে, মন্ত্রীকে সালাম দিলে নামাজ হবে, চেয়ারম্যানকে সালাম দিলে নামাজ হবে, মেম্বারকে সালাম দিলে নামাজ হবে, আমার মতন দুই ফাতার মৌলবীরে সালাম দিলে নামাজ হবে। আর পৃথিবীর কাউকে সালাম দিলে নামাজ হয় না, আর আমার নবীকে সালাম না দিলে নামাজ হয় না। সিন্নি খাইলে কাঠ দ্বারা মোল্লা চিনলা না। এই কথা যখন তাহিরি বলে তখন বলে তাহিরি অ্যাক্সেস বলে। তাহিরি অ্যাক্সেস বলে না, তাহিরি রিয়েল বলে। তাহিরি ভালো করে জানে দ্যার ইজ নট ডেথ অফ ট্রুথ, সত্যের মৃত্যু নেই। আমি জানি হক কথা তিক্ত হলো আমাকে বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? হায় হায় বুঝতে পারলাম না, বেশি বাড়ি না, যা সত্য তাই বলছি। কথা বলেন ঠিক কিনা? মহেশখালীর মানুষকে কি এত বুঝাইতে হয়? কিছু কি বুঝতেছেন না? কিছু কি বুঝতেছেন না? যেদিন দেখছি 89টা মাজার আক্রমণ করছে, আমি সেদিন থেকে কইছি তাদের উপরে খোদার গজব নামতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার কথা বলে, আমি ধর্ম এবং দেশ এই দুই জায়গার মধ্যে খুব কঠিন। ধর্ম নিয়ে অধর্মের চর্চা যদি কেউ করে আমি তার লাগাম টেনে ধরি, আর রাষ্ট্রের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে আমি তার লাগাম টেনে ধরি। এটা মাথায় রাখতে হবে। এই যে ধর্ম এবং দেশ, এই দুইটা জিনিস আমাদের অহংকার। কথা বলেন ঠিক কিনা? এই চেয়ারটা দিচ্ছেন, দেওয়াটা ঠিক হয়েছে। এই যে আমাদের হাত বরফ পাইতেছি, এই দিকটা বরফ পাই না। এমনি চিন্তা করে যে মনে আছে এমনি করে দেবে না। এইটা দেওয়া দরকার ছিল, এইটা দেওয়া দরকার ছিল। আপনি মুরব্বী মানুষ, আমি বারবার যে হাত লড়াই, আমার ডর করতে আছে কোন দিন যেন কোন সময় শরীর। বাবা আমার ডাইনে আমি খুব সাবধানে থাকুন লাগে বাবা। আমার না এটা এটা কি চাই কি চাই মারহাবা গন আশিক রাসূল মারহাবা জোরে বলেন। আপনারা কি আমার প্রতি রাগ করতেছেন? রাগ করতেছেন? যাক, আমাদের সভাপতি, জোয়ান সভাপতি, বয়স কত? 52। দেখা দিয়েছে 40 বছরের মতো। আরে
আপনার বয়স কত? 70। পুরা 42 মতো লাগে না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ আরো হায়াত দারাজ করুক। আমিন কন্যা কে লেগা আল্লাহ পাক সমাজের কল্যাণে কবুল করুক। আমিন। যাক, 2 বার চা চাইছিলাম, দিছে ঠান্ডা চা, আমার সমস্যা নাই, অন গরম আনছে। বাবা জান, আমি একটু রেস্ট করতেছি এখন, কারণ অনেক চিল্লাইছি তো, আপনাদের মনে একটু কষ্ট হইতাছে। আর 10 মিনিট সময় কি আমার দেওয়া যাইব ইনশাল্লাহ? তাইলে একটু আমার সাথে মন মজায় কইবেন নি? সব ভুলিব, আরে আমার প্রধান অতিথি সাহেব বলতেছে, আমি কিছু 10 মিনিট, আমার 12টা। মানে কি অবস্থা দেখেন, একটু মহব্বতে কন সবাই, একটু বলেন না, সব ভুলিব, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ভুলিনি, ভুলিনি, সব ভুলিব না বলি, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সোনার মদিনা সব ভুলিব কিন্তু আল্লাহু আকবার। আমাদের সম্মানিত প্রধান অতিথি মহোদয় আমার বকশিস দিচ্ছেন, মারহাবা জোরে গন, আর দাবি করছেন আপনারা জোরে কইবেন, একটু কন। আর তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তুমি ছিলে ইয়াসরিব নামের অলক্ষ নির্দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। আহার নবীর ছোঁয়া লেগে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়া না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব বলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছেন, কাকে সে ফার অধিকারী তোমায় করেছেন। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, কাকে সে ফার অধিকারী তোমায় করে। এহেন তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা, তোমার বুকে না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। বলুন সব ভুলিব ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না, ভুলিনি, ভুলবো না, ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানে জান, মদিনাতে আছে আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমায় দেখার তোরে আমার মন করে আনচান, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচান। রব্বুল আলামিন তোমার বুকে পাঠালেন আমাদের কে, রব্বুল আলামিন তোমার বুকে
পাঠালেন আমাদের নূরের নবীকে, সেই কারণে তোমার বাগানে, সেই কারণে পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কোরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। জোরে আল্লাহু আকবার। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন, নামাজ চাই কি চাই না? নামাজের মাধ্যমে গুনাহ মাফ হয় কি হয় না? ও বন্ধু বন্ধু, ও যুবক, কি ভাষায় ওয়াজ করব রে? আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য স্বয়ং রবের দরবার থেকে 5 ওয়াক্ত নামাজ আনলেন। এই নামাজের মাধ্যমেই আমাদেরও মেরাজ হতে পারে কি পারে না? আরে বলা হয়েছে তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখতেছো, আর আল্লাহরে যদি দেখতে না পারো তুমি এই বিশ্বাস করবা স্বয়ং আল্লাহ তোমারে দেখতেছে। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, তোমরা কুরবানি করো। এখন কুরবানি হলো সবচাইতে বনের পশু নয়, গোয়ালের গরু নয়, সবচাইতে হলো নিজের নফসের নামক যে খায়েশাত আছে, নিজের মাঝে যে একটা কাপুরুষ লুকায়িত আছে, নিজের মধ্যে যে একটা পশুত্ব মনোভাব আছে, এই পশুত্ব মনোভাবটারে কুরবানি দিয়া আমার আল্লাহর জন্য নিজেকে দাবিত করে দিতে হবে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। চিৎকার মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। ও বন্ধু, নামাজের মধ্যে দাঁড়ায় যেতে হবে রে বাবা। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নামাজ পড়তে হবে। আমাদের গায়ের মধ্যে মশা কামড় দিলে টের পাওয়া যায়, আর মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে কদম মুবারকে খামিওয়ালা তীর ঢুকছে, নামাজের আগে কেউ বের করতে পারে না। নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে রে বাবা, কয়েকজন সাহাবী মিলে টাইনা বের করছে, এতগুলা গোশত তীরের মাথায় লেগে গেছে। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও নবীর সাহাবীরা রে, আমি নামাজের আগে দাঁড়াইবার আগে একটা তীর আসিল, এই তীরটা গেল কোথায়? সাহাবীরা বলে, আপনি যখন নামাজের মধ্যে দাঁড়াইছেন আমরা সবাই মিলে টাইনা তীরটা খুললা বলাইছি। ও আলী, আপনি কি টের পান নাই? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওয়াল্লাহি তাআলাকে বিল্লাহ, তোমরা নামাজে আমি দাঁড়াইবার আগে তীর ধরলে কলিজাটা খান খান হইয়া গেছে, অথচ নামাজে দাঁড়ানোর সময় তুমি কোন ফাঁকদা তীর খুলছো আমি যারা পরিমাণও টের পাই নাই। আর জোরে কন্যা আল্লাহু আকবার। ও বন্ধু, নামাজ 5 ওয়াক্ত পড়বেন, আমার কিছু আর চাওয়ার নাই, কিন্তু নামাজে দাঁড়াইবার আগে একটা কথা কইয়া দিয়ে যাই রে বাবা, আমরা টাকা নাই বলে মদিনা যাইতে পারি না, অসুবিধা নাই, পয়সা নাই বলে বিমান ভাড়া দিতে পারি না, অসুবিধা নাই, সম্পদ নাই বলে বিক্রি কইরা আমরা পাসপোর্ট বানামু, আমাদের সম্পদ নাই। এখন তুমি কি করবা? শোনো শোনো, আমার নবী আপনার নবী বলেন, তোমরা যারা টাকা নাই পয়সা নাই আর পৃথিবীর মধ্যে যারা আছো, আমি আল্লাহ ঘরের মধ্যে মক্কা মদিনা কায়েম করে দিলাম। এই পৃথিবীর মধ্যে কেউ যদি মায়ের চেহারার দিকে একবার যদি নেক নজরে তাকায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন কবুল হজের সওয়াব দিয়ে দিবে। তাইলে আজকের ওয়াজ হলো বিষয় 3টা। একটা হলো আল্লাহর ইবাদত, 2 নম্বর হলো নবীর মহব্বত, 3 নম্বর হলো মা বাবার খেদমত। এই 3টা মাল আমি একবার বলছি, আজকে শুধু একটা সিলেবাস দিয়া দিমু, এটা বাড়িতে নিয়ে যাবেন। আমি জীবনে আর না আসতে পারলেও দুঃখ নাই। একটা ছেলে যদি আমার ফোন দিয়া কয়, হুজুর ও হুজুর, আপনার ওয়াজ শুনে আমি আল্লাহর ইবাদত করি, আপনার ওয়াজ শুনে আমরা নবীর জানের চাইতে বেশি ভালোবাসি, আপনার ওয়াজ শোনার পর মা বাবার কষ্ট দেয় না, আমি তাহিরি জীবন ধন্য হয়ে যাবে। এই জন্য আমি মহেশখালী, বড় মহেশখালী আমার বাবাজির কাছে বইলা যায়, আব্বু রে রমজানটা যে গেল,
নতুন জামা গায়ে লাগাইছো, যাওয়ার সময় মার সালাম কইরা যাইতে পারো নাই, বাবারে সালাম কইরা ঈদগায় যাইতে পারো নাই। আরে আমার জীবনে আমি কোনোদিন সেহরির টাইমে মোবাইলের রিংটোন দেই নাই। আমার রিংটোন ছিল আমার মা দক্ষিণীর মধুমাখা ডাক, উট উট উট। এই মধুমাখা ডাক আর এবার শোনা যায় নাই। আমার বাপ আমার জন্য অপেক্ষা করত, একবার জায়গায় তিনবার ডাক দিত। ও যুবকের দল, ওয়াজ শুধুমাত্র ইমোশনের জন্য না, ওয়াজ শুধুমাত্র লোক দেখাইবার জন্য না, ওয়াজ মাহফিল হলো হেদায়াতের জন্য। আমি আল্লাহর ইবাদতের কথা কইলাম, নবীর শান মানের কথা কইলাম। আজকে একটা কথা বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবারে কষ্ট দেওয়া যাবে না। যুবক, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনকে যদি পেতে চাও তাইলে মা বাবার খেদমত করা লাগবে। আমার নবী আপনার নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলেন, যারা মা বাবার মনে কষ্ট দেয় তারা যেন আমার আল্লাহরে কষ্ট দেয়। যারা মা বাবার সন্তুষ্টি রাখে তারা আল্লাহরে সন্তুষ্টি রাখে। এই জন্য আমার নবী আপনার নবী বলে, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। কই কেমনে? কই মা বাপরে ভালোবাসতে জান্নাত পাইবে, মা বাপরে কষ্ট দিলে জাহান্নামে যাইবে। এই পৃথিবীর যত মানুষ দেখো সবাই স্বার্থে দোয়া করে, ব্যস্ততা নিয়ে দোয়া করে, কিন্তু দুইটা মানুষ কোনোদিন স্বার্থে দোয়া করে না, নিঃস্বার্থে দোয়া করে। একজন হলো মা আর একজন হলো বাবা। আমি যখন স্টেজের মধ্যে বসলাম, সভাপতি আমার কানের কাছে মুখটা লাগায় কই, হুজুর যদি পারেন একটু মার কথা কইেন, কারণ কেন জানেননি? ও বন্ধুরি, জীবনে তাহিরি ওয়াজ শুনে কি করবা? তুমি যদি তোমার মারে কষ্ট দাও, তোমার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। তুমি যদি মারে কষ্ট দাও, তোমার মতো মুরিদ তাহিরি দরকার নাই। আমি একটা কথাই বলবো, মা বাবা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে হাজার হাজার প্রমাণ আছে, মা বাবা দোয়া করলে সন্তান ওলি হয়ে যায়। এই মা বাবা বাচ্চা থাকতে ওই দোয়াটা একটু ভালো করে নিয়ে নেন, আর নাইলে চোখের পানি নদী বইব, এরপর দোয়া পাইবা না। আমার নবী আপনার নবী একদিন গুরুস্থানে গেল। গুরুস্থানে যাওয়ার পরে একটা কবরের দিকে তাকায় মুচকে হাসি দিলেন, আরেকটা কবরের দিকে তাকায় মুচকে হাসি দিলেন, আরেকটা কবরে তাকায় মুচকে হাসি দিলেন। শতকরা ৯৯টা কবর দিকে তাকাইয়া আমার নবী মুচকে হাসি দিলেন। একটা কবরের পারে যাইয়া আমার নবী চোখের পানি মোবারক সাইরা কান্না শুরু করলেন। সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, সব কবর দেখে আপনি আনন্দিত ছিলেন, কিন্তু এই কবরটার কাছে কেন আইসা আপনি চোখের পানি ফেলাইয়া কানলেন? আমার নবী ডাক দিয়ে কয়, আমার কাছে তোমরা ব্যাখ্যা চেও না, আমার কাছে তোমরা জবাব না চাইয়া তাড়াতাড়ি তোমরা বাজারে যাও, বাজারে যাইয়া সবার এলান করে দাও, এই গুরুস্থানে যার যারা আপনজনরে শুয়াইছে তারা যেন প্রত্যেকটা কবর পারে আইসা দাঁড়ায়। এখন সাহাবাদের চিন্তা হলো, আমার নবী যেই কবর দিকে হাসছে নিশ্চয়ই রহস্য আছে, যেই কবর দিকে কাঁদছে নিশ্চয়ই রহস্য আছে। এই চিন্তা ভাবনা করে গো আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন এবার এলানটা করে দেওয়ার পরে বাজারের মানুষ শুই না পরের দিন আপনজনদের কবর পারে আইসা দাঁড়াইছে। এবার সব সাহাবাদের চোখ হলো সেই কবরের দিকে, যেই কবরে দেখে আমার নবী চোখের পানি মুবারক ছেড়ে কান্না করেছেন। এবার আমার নবীও তাকায় রইছেন, সাহাবায়ে কেরামও তাকায় রইছেন। শেষ পর্যন্ত তারা দেখতেছেন একটা লোক, একটা মহিলা লাঠি বর কইরা কইরা যেই কবর দেখে নবী কান্না করেছেন ওই কবরের পারে আইসা দাঁড়ায় গেছে। এবার আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, মা ও মা গো, আপনি কে? কবরবাসী আপনার কি হয়? বন্ধু,
এবার মহিলাটা লাঠি বর কইরা কাঁপতে কাঁপতে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার এই কবর মানুষটা কেউ না, এই কবরে মানুষটা হলো আমার সন্তান। এই কথা বলার পরে আমার নবী ডাক দিয়া কয় ইয়া মা আপনি জানেন নি এই কবরে আপনার সন্তান কেমন আছে? মহিলা ডাক দিয়া কয় আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার নবী আপনার নবী বলে মা গো ও মা এই গোরস্থানে সবাই অনেক শান্তিতে আছে, কিন্তু আপনার ছেলেটার নিচে আমার আল্লাহ জাহান্নামের আগুন বিছায়া রাখছে। এই কথা বইলা নবী যখন বললেন ওই মহিলাটা সন্তানের কষ্টের কথা শুই না মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। এই পৃথিবীতে দেখছি মা সন্তানের সুখে সুখী হয়, দুঃখে দুঃখী হয়, অথচ এই মায়ের বেলা ভিন্ন। আমার নবী যখন বললেন ও মা আপনার সন্তান কবরে আযাবে আছে, মহিলাটা তখন মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে মা গো ও মা সন্তান বিপদে থাকলে মা কোনোদিন হাসতে পারে না, আপনি কেন হাসতেছেন? ওই মুহূর্তে মহিলাটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আমি হাসবো নাকি কাঁদতামনি? আমি হাসি কেন জানেননি? আমি যখন আমার সন্তানরে পেটে কনসেপ্ট করলাম ওই মুহূর্তে বোঝার পরে আমি অনেক আনন্দিত ছিলাম। সন্তান আমার পেটে বড় হচ্ছে নড়াচড়া করে, আমি বড় আনন্দিত ছিলাম। 7-8 মাসের কালে আমি রাতের বেলা ঘুমাইলাম, ঘুমের ঘরে পেটের মধ্যে লাথি মারছে, আমারে পুরা বেহুশের মতো বানাইছে, চোখের পানি ফালাইয়া কাঁদছি। এরপরে মনে মনে আনন্দ ছিলাম। আমি যখন ভূমিষ্ঠের সময় সন্তানকে প্রসবের সময় মানুষ বলছে আমারে প্রায় মরণের মতন ঘাটে পৌঁছাইয়া দিছে, এরপরও আমি আনন্দিত ছিলাম। ইয়া রাসূলুল্লাহ এই সন্তানটা ডানে প্রস্রাব করছে, বামে নিয়ে গেছি, আমি আনন্দে ছিলাম। বামে প্রস্রাব করছে, বুকের উপরে রাখছি, আমি আনন্দে ছিলাম। এই সন্তানটারে তিলে তিলে আমি এমন বড় করছি, রাতের বেলা চোখের পানি ফালায় কানলেও দিনের বেলা কাউকে চোখের পানি দেখাই নাই। ইয়া রাসূলুল্লাহ এমন করে আমি যত তিলে তিলে তারে বড় করছি, মানুষের মতো মানুষ করতেছি, সে দিনে দিনে সন্তান স্বাবলম্বী হচ্ছে, আমি দুর্বল হয়ে গেছি, আগের মতো রুজি করতে পারি নাই। আমার সন্তান আলহামদুলিল্লাহ চাকরি পেয়েছিল, কিন্তু এমন একটা সময় আসছে আমার জীবনে আমি দুঃখী থাকলেও আমার খবর নেয় না, আমি কষ্টে থাকলে আমার সন্তান আমার খবর নেই না। শেষ পর্যন্ত আমি কোনোভাবে বুঝাইতে পারি না, না খায়া কাটাই, মানুষের বাড়ি থেকে খায়, অসুখ হইলে টাকা পাই না, চিকিৎসা করতে পারি না। এই কথা চিন্তা ভাবনা কইরা শেষ পর্যন্ত আমার সন্তান আমারে ভাঙ্গা করে ফালাইয়া, আমার সন্তান একবারে আমাকে রিজাল আউট কইরা আমাকে সাইরা চলে গেছে। আমার কষ্টের পরিধি একদম দেয়ালের মধ্যে লেগে গেছে, আমি আর তাকতে পারি না। আমি আল্লাহর কাছে বলছি আল্লাহ যেই পোলারে দেখা স্বপ্নে দেখলাম এই পোলা আমারে ফালাইয়া চলে গেছে, আল্লাহ আমার পোলা আমারে যেমনে কষ্ট দিছে তুমি এমন ভাবে কষ্ট দিবা, আমার আল্লাহ যে আমি ফাগুলনির দোয়াটা কবুল করছে, আমার মতো সৌভাগ্যবতী আর কে আছে? আল্লাহ যে আমার ডাকটা শুনছে, এই জন্য আমি আজকে আনন্দিত। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ও মা আপনি আনন্দিত, আমি তো নবী, আমার তো উম্মত। চিন্তা করেন ব্যাপারটা। এবার আমার নবী ডাক দিয়ে কে আল্লাহ, ও আল্লাহ আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ নাই। রসুল যদি বলে আল্লাহ দাও, আল্লাহ দেয়। রসুল যদি বলে আল্লাহ নাও, আল্লাহ নেয়। রসুল যদি বলে আল্লাহ মাফ করে দাও, আল্লাহ মাফ করে দে। আমার নবীর মতো মুস্তাজিব দাওয়া কেউ না। রসুল ডাক দিয়ে কে আল্লাহ এই মহিলাটা সন্তানকে স্বপ্ন দেখে প্রসব নিয়েছে, আবার ভূমিষ্ঠ করেছে, অনেক মহব্বত নিয়ে লালন পালন করেছে, শেষ পর্যন্ত সন্তানের কষ্টে অতিষ্ঠ হয়ে বদদুয়া দিয়েছে, তুমি কবুল করেছো। তোমার কাছে একটা দাবি আমার, আমি হয়তো কবর আযাব দেখতেছি, ওমা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়ালাল আমওয়াত ইন্নাল্লাহ ইউসমিউ মাইয়াশা। আল্লাহ যারে ইচ্ছা করে তারে কবরের আযাব দেখার ক্ষমতা দেয়। রাসূল কবরের আযাব দেখতেন, দেখার ক্ষমতা আসেনি? আছে। এই আমার আওয়াজ হয় না কেন? আপনার কি বিরক্তি লাগতেছে? আমি কি দলিলের বাইরে বলতেছি? আমার নবী দেখার ক্ষমতা আছে না নাই? আরো জোরে আছে না নাই?
আমার নবীকে দেখার ক্ষমতা দিছে কে? আমার নবী উপরে দেখে কি দেখে না? নিচে দেখে কি দেখে না? ডাইনে দেখে কি দেখে না? বামে দেখে কি দেখে না? ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদু ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, ডানে বামে সামনে পিছনে যা আছে রাসূল বলেন ফাওয়াল্লাহি মা ইখফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম ওয়া রুকুকুম, তোমাদের খুশু তোমাদের বাহিরে ভিতরে তোমরা কিভাবে পিছনে নামাজ পড়ো, কাতারটা কেমন আছে আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি।